আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার, যতদিন জীবন থাকে ওহো বলবো শুধু তুমি আমার। ও আল্লাহ রে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে আমার গালটা। ওই চুপ, একদম নাকামি করবি না। আমি কই ন্যাকামি করলাম? তুমি তো আমার দুটা মানে গাল লাল করার মতো ওষুধ দিলা, তাহলে আমি কি করব? তোর তো মেরে ফেলা উচিত, বেয়াদব একটা। আমি কি করেছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমায় দেখে গান গাইনি। আমি তোমাকে তো দেখি নাই যে গান ধরবো। তাহলে গান গাইছিলি কেন? কি আজব মানুষ! গান গাই কেন? যখন মন ভালো থাকে তখনই তো গান গাই, তাই না? তা ঠিক তো। তোর মতো পিচ্ছির কিসের জন্য মন ভালো বলতো শুনি একটু। না, আমার বলতে লজ্জা করছে। তুই বলবি নাকি দিব আরেকটা? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10টা আঙুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি তুই? আমি না এত আমি না করিস কেন, বল কি বলবি। আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছাটা পূরণ করেছি। কি মনের ইচ্ছা পূরণ করলি? আজকে স্বপ্নে তোমাকে না ইচ্ছা মতো থাপড়াইছি, হা 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 হা। বলে দিলাম দৌড়। আর আসার সময় শুনলাম জানাত আপু আমাকে বলছে, কুত্তা শয়তান, তোর যদি হাতের কাছে পাই তাহলে তুই আজ শেষ। ধুর, পাগলের কথায় কি কেউ কান দেয়, তাই না? আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখি জানাত আপু আমার সামনে দিয়ে কলেজে যাচ্ছে। তাই আমি আজকে সুযোগটা বুঝে দিলাম, পাগলি চাটাইয়া। আসলে পাঠক ভাই, আমি না জান্নাত আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না, ভয় করে। দেখছেন ভাই, আমি জান্নাত আপুর প্রেমে এত পাগল হয়ে গেছি যে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি রাজীব, বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আমার আর একমাত্র ছোট বোন আছে যার নাম নীলা। সে আমেরিকাতে তার জামাইয়ের সাথে থাকে, মানে আমার দুলাভাইয়ের সাথে থাকে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর যাকে এত ভালোবাসি তার নাম তো জানিনি, তাও বলছি, সে হচ্ছে জান্নাত। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর জান্নাত আপু অনার্স 2য় বর্ষে পড়ালেখা করে, আমার থেকে প্রায় 3 বছরের বড়। তাতে কি, ভালোবাসা কি কোনো বড় ছোট মানে? আপনারাই বলুন। কিন্তু তা সে বুঝছে না। আমি যে ওকে বলি নাই, তবে ওইবা বুঝবে কি করে। পরে চলে আসলাম, এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম ক্লাস করতে। আর বরাবরের মতো আজও আমরা বন্ধুরা পিছনের বেঞ্চে গিয়ে বসলাম, আর পড়ার মাঝে মাঝে মেয়েদের সাথে কাগজ ছিঁড়ে গোল গোল করে ওদের মারছিলাম। কিন্তু ওরাও আমাদের সাথে মজা শুরু করে দিচ্ছে। আর ওদের যে স্যার লেকচার দিয়েছে সেদিকে কারো খেয়াল নাই। পরে স্যার তার ক্লাস শেষ করে চলে গেল, আর আমরা আমাদের মতো মজা করে যাচ্ছি। একটু পর সব ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছি, সবাই মজা করতে করতে। হঠাৎ আমি পড়ে গেলাম, পড়ে গেলাম কারো ধাক্কাকে। কার ধাক্কায় পড়ে গেলাম তা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। জান্নাত আপু আমাকে ধাক্কা দিছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে পুরো গিলে ফেলবে। আমি তার এই রূপ দেখে ভয় দিচ্ছি, এক দৌড়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আমাকে হাঁপাতে দেখে বলল, কি রে, হাঁপাচ্ছিস কেন? কেউ কি ধাওয়া করেছে? মা, কি যে বলবো, তোমার ছেলে আজ প্রাণ নিয়ে যে বাসায় আসতে পেরেছে এটাই অনেক বড়। তা গুণধর ছেলেকে কোন মানুষ বা জিন ধাওয়া করেছে? সে জিন না, কিন্তু সে মানুষরূপী পেতনি গো, পেতনি। তা কে সেই পেতনি? আমাদের বাসায় উপরতলায় থাকে না জান্নাত আপু, ওই আপুটা। কি তুই জান্নাতকে পেতনি বলিস? তোর সাহস তো কম না। আর নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই ও তোকে ধাওয়া করেছে। মা আসলে হয়েছে কি, পরে মাকে সব বললাম। তুই একটু মানুষ হ বাবা আমার। আর মেয়েটা অনেক ভালো, তুই ওর পেছনে লেগেছিস কেন? ভালো না ছাই, আমি ওকে কত ভালোবাসি, আর ওকে কিছু বোঝে না বলে মুখে হাত দিলাম। কি, তুই জান্নাতকে ভালোবাসিস? কি রে, কথা বল, তুই ওকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। জান্নাত কি জানে? না, ওকে কিছু বলি নাই। জান্নাত তো তোর থেকে অনেক বড়। বড় তো কি হয়েছে? দেখ বাবা, যা করবি ভেবে চিন্তে করবি। আর জান্নাতের যদি বিএফ থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বিএফ নেই। না থাকলেই ভালো। যা যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি। পরে আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে ঘরে এসে ঘুম দিলাম। এক ঘুমে বিকালে উঠলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে দেখি জান্নাত আপু দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে বললাম, আপু আমাকে মাফ করে দাও, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা খাই নাই। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন তোর এমন মনে হলো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। আচ্ছা বাদ দে এই কথা, তুই বল তোর জিএফ কেমন আছে?
আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আপু, আমার কোনো জিএফটিএফ নেই। কি বলিস? আর আমিও বা কাকে জিজ্ঞেস করলাম? তুই তো পিচ্ছি, তোর আবার জিএফ আসবে কোথা থেকে? আপু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর আবার মান অপমান আছে নাকি? নাই মানে অনেক বেশি আছে। আর আমার বয়স 19 হলে পিচ্ছি হলাম কিভাবে? ও লে লে লে, এই পিচ্ছির দেখি 19 বছর হয়ে গেছে, আমার বিশ্বাস হয় না। তা কি করলে তোমার বিশ্বাস হবে শুনি? সেটা আমি কি জানি? আমি জানি কি করলে বিশ্বাস করবা। কি করবি তুই? দেখাচ্ছি কি করি। বলে জান্নাত আপু জড়িয়ে ধরে প্রায় 5 মিনিট ধরে আমার ঠোঁটটা এক করে দিলাম। জান্নাত আপুকে কিস করার পর যেই না ছাড়া পেল। পিচ্ছির শয়তান কুত্তা, তুই আমার সাথে এটা কি করলি? উফ আপু, লাগছে তো। আর আপনি তো বললেন আমি পিচ্ছি না, বড় হয়েছে সেটা প্রমাণ। তাহলে এখন কেন মারছেন? হুম, কিন্তু তাই বলে তুই এভাবে অপমান করবি? শয়তান একটা। আচ্ছা, আমি না হয় জোর করে করলাম কিস, তাহলে তুমি বারণ করলে না কেন? তুমিও তো আমার সাথে মত দিলে কেন? তার মানে তুমি এটাই চাইছিলে, তাই না? না মানে এটা কেন চাইবো? কারণ তুমি আমাকে ভালোবাসো তাই। তোকে কে বলছে আমি তোকে ভালোবাসি? আর আমি কি তোকে কোনোদিনও বলছি যে আমি তোর মতো পিচ্ছিকে ভালোবাসি? বারে, কি বললে? আমি বুঝি না? বুঝি। তুমি সবসময় আমার সাথে কথা বলতে আসো, আবার বের হওয়ার আগেই তুমি নিজে থেকে বের হয়ে যাও, যাতে আমার সাথে ইচ্ছা করে ঝগড়া করতে পারো। আর আমি যে পিচ্ছি না সেটা কিন্তু একটু আগে প্রমাণ করলাম। আবার যদি প্রমাণ হয় তাহলে এবার কিন্তু কিস করলে 5 মিনিটে না, 10 মিনিট আগে ছাড়বো না বলে দিলাম। ওই রাচ্ছি, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তুই কিন্তু আমার হাতে এবার মার খাবি বলে দিলাম। কেন, সত্যি কথা বলছি তাই কি মাইর দিবা? আজকাল সত্যি কথার দাম নাই। তাছাড়া তুমি যে আমাকে ভালোবাসো সেটা আগে বললেই তো পারতে। ওই, আমি তোকে ভালোবাসি না, আর তুই আমার ছোট। ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? দূর হ সামনে থেকে। ভালোবাসো না তো আমাকে? না, বাসি না। সামনে যা তো, সামনে থেকে। আচ্ছা যাচ্ছি। তারপরে কিন্তু আমাকে কিছু বলতে আসবে না যে তুমি আমায় ভালোবাসো। তখন কিন্তু আমি তোমাকে মারবো বলে দিলাম। আমি বলবো তোকে ভালোবাসি? এটা কখনো হবে না বলে দিলাম। আর এখন যা তো এখান থেকে, নয়তো আমি চলে যাচ্ছি। তুমি গেলে যাও, আমি এখন যাব না। একটু এখানে লাইন মারবো। কি? কার সাথে লাইন মারবে? সেটা আমি তোমায় কেন বলবো? বলিস না। বলেই জান্নাত আপু চলে গেল। আর আমি ফোন বের করে ফারজানাকে আমাদের বাসার ছাদে আসতে বললাম। ফারজানা আমার সাথে পড়ে আর আমার পাশের বিল্ডিং এ থাকে, কিন্তু ফারজানা আমাকে একটু একটু ভালোবাসে। আমি পেছনে ছাদের গেটে তাকিয়ে দেখি কারো ছায়া দেখা যাচ্ছে, মনে হয় জান্নাত আপুর। তাই শিওর হওয়ার জন্য ফোনে মিথ্যা কথা বলা নাটক করলাম। আর দেখি ওই যে ছায়া গেটের ভেতর থেকে বের হচ্ছে। এটা জান্নাত আপু। পরে মিথ্যা নাটক বন্ধ করলাম, এখন আসল নাটক করব। একটু পরে ফারজানা আসলো। আমি ওকে মেসেজ করে সব বললাম যে ওর সাথে এখন মিথ্যা প্রেমের নাটক করব। এই, আমার বাবুটা কেমন আছে? আমার বাবুনি আমার কাছে আসলে কি খারাপ থাকা যায়? তা বাবুনি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমার বাবুটা? তা আমার বাবুনি কি দুপুরে খাইছে? খাইছি। আমার বাবুটা কিছু খেয়েছে? সেও খাইছে। আচ্ছা বাবুনি, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার হবু শাশুড়ি আমাকে আসতেই দেয় না, তাহলে কি করব বলো? তাও ঠিক, কিন্তু আমার শাশুড়িটা অনেক ভালো। ভালো না ছাই, আমার বাবুটার সাথে আমার দেখা করতে দেয় না, সে আবার ভালো। তুমি আমার শাশুড়িকে একদম কিছু বলবে না বলে দিলাম। কেন বলবো না? আমার বাবুর সাথে দেখা করতে যে আমাকে দিবে না, সেই খারাপ, বুঝছো? বুঝলাম। কি বুঝলে? বুঝেছি যে আমার বাবুনিটা আমায় অনেক ভালোবাসে। আমার বাবুটা কি আমায় ভালোবাসে না? সেও তোমায় অনেক ভালোবাসে। নাটু। আমি আর ফারজানা মিটিমিটি হাসছি আর চোখে দেখছি যে জান্নাত আপু রাগে ফুলছে, কিন্তু কিছু বলতে পারছি না। একটু রেগে দুঃখে চলে গেল। আমি আর ফারজানা শুধু হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু পরে আমি চলে গেলাম ছাদ থেকে নিজের ঘরে। পরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাত 8টার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। 2 ঘন্টা পরে খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম। ঢুকে আমি ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিলাম। আর আমি বের হয়ে আসলাম, কারণ এখন থাকলে এত বেশি মজা পাবো না। মজা পাবো কাল কলেজে। পরে বেশি চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ঝাঁটার বাড়ি খেয়ে ঘুম থেকে উঠলাম। উঠে গোসল করে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। কিন্তু আজ জান্নাত আপুকে দেখলাম না। পরে দেখি ফারজানা আমাকে ডাকছে ওর সাথে যাওয়ার জন্য। আমিও ওর সাথে হাঁটা শুরু করলাম। একটু পরে পিছনে চেয়ে দেখি জান্নাত আপু আসছে। তাই আমি আর ফারজানা ক্লোজ হয়ে হাঁটছি। আর তা দেখে জান্নাত আপু রাগে ফুঁসছে।
আমি আর ফারজানা হেসে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম, আর জান্নাত আপু আমাদের পিছনে পিছনে চললো। একটু পর ফারজানা একটা কাজ করলো, তা দেখে জান্নাত আপু আর সহ্য করতে পারলো না। কি ভাবছেন আমাকে থাপ্পড় মারছে? আরে না, মারছে তো ফারজানাকে। আমি তো দেখে হা করে আছি যে জান্নাত আপু কি করলো। ওই সিমলি, তুই ওর হাত ধরছিস কেন? বেয়াদব মাইয়া, তোর সাহস তো কম না? তুই রাজীবের হাত ধরিস? শোন, রাজীব শুধু আমার, আর কারো না। কথাগুলো বলে জান্নাত আপু চুপ হলো। কি হয়েছে কি? ফারজানা আমার হাত ধরেছিল, আর সেটা আমার কথাই ধরেছে। কিন্তু জান্নাত আপু যে এতটা রিয়াক্ট করবে সেটা আমি ভাবিনি। আপনি ওকে মারলেন কেন? ও তোর হাত ধরছে কেন? ভালোবাসার মানুষের হাত ধরবে না তো কি অন্যজনের হাত ধরবে? ও আমায় আর আমি ওকে ভালোবাসি, এতে আপনি ওকে মারলেন কেন? মারছি বেশ করছি, আর তুই ওকে ভালোবাসিস তাই না? তোর ভালোবাসা আমি বের করছি। দাঁড়া, আজই আমি তোকে বিয়ে করব। এটা মগের মূল্য যে আপনি বললেন আর আমি বিয়ে করে নিব? না, এটা হবে না। আমি আপনাকে বিয়ে করব না। আপনি বা কেন আমাকে বিয়ে করবেন? আপনি আমার বড় আপু, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তুই যেটার মূল্যক ভাবিস সেটা মূল্য, আর তুই বিয়ে করবি না মানে? তোর ঘাড় বিয়ে করবে। তার আগে তুই এটা বল, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমার ইচ্ছা আমি বলেছি কারণ আপনি আমার বড় আপু, আপনাকে তো সমান করতে হবে তাই না? আর আপনি একটা বলুন, কেন আমাকে বিয়ে করতে চান? বড় বলে সম্মান করবি ঠিক আছে, কিন্তু বড়দের কথা শুনতে হয় জানিস না? আর আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমি বিয়ে করব। আর কোনো কথা আছে? আমার মনে হয় না আছে। আর তুই এখন আমার সাথে বাসায় চল, তোর বাবা মায়ের সাথে কথা বলে আজই তোকে বিয়ে করব। আপনি কালকে আমাকে বললেন আমায় ভালোবাসেন না, তাহলে এখন কেন বলছেন আমাকে ভালোবাসেন? আমি আপনাকে কাল বলেছিলাম ভালোবাসলে বলেন, কিন্তু আপনি আমায় ঝাড়ি দিয়ে বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন না। আর ফারজানা কি হবে? সেটা আমি এমনি বলেছিলাম, আর আমি কি জানি যে তুই এমন করবি? তাহলে অমন করতাম না। এই মেয়ের আর কি হবে, অন্য ছেলের সাথে ঘুরুক, কিন্তু তোর সাথে ঘুরতে পারবে না, এটা আমার শেষ কথা। আসলে আপু, রাজীব আপনাকেই ভালোবাসে। আর ও যে এত কথা আর এত কিছু করলো, সেটাও সব অভিনয়। আমরা আপনার মুখ দিয়ে ভালোবাসার কথা বের করার জন্যই এই অভিনয় করছি। আমি এবার শেষ। এই মাইয়ারে কে কইছে যে এখনই এসব বলতে? এখন তো জান্নাত আপু আমাকে মেরেই ফেলবে, তাই আমি দৌড় দেওয়ার জন্য যেই পিছনে পা বাড়িয়েছি অমনি এই দাঁড়া, কই ভাগোস? ইয়ে মানে আপু। তুতলাস কেন? আর তুই আমাকে আপু বলবি না, এই শেষবারের মতো বললাম। তুই আমার সাথে এই অভিনয় করতে পারলি? আচ্ছা আপু বলবো না, তাহলে কি বলবো? আর আপনি তো বলেছিলেন যে আমায় ভালোবাসেন না, তাহলে কি করব? তাই তো তোর মুখ থেকে ভালোবাসি শুনবো বলেই এত অভিনয় করলাম। তুই আমার নাম ধরে ডাকবি, আর তুমি করে বলবি, আর কোনোদিন আপু আর আপনি করে বলবি না। তুই জানিস তোর ওই অভিমানের জন্য কত কান্না করছি আমি? তোমার জন্য তুমি কান্না করছো? তুমি যদি কাল বলতে আমায় ভালোবাসো তাহলে তো আর আজকে কান্না করতে হতো না। এখন এসব বাদ দাও। তুমি বলছো আজকে আমায় বিয়ে করবে, সেটা কি হলো? সত্যি কি বিয়ে করবে নাকি মিথ্যা কথা বললা? ওই, তুই আর আপু প্রেম কর, আমি যাই রে। আচ্ছা ফারজানা, তুমি আমাকে মাফ করে দাও। বোঝোই তো, ভালোবাসার মানুষের হাত যদি অন্য কেউ ধরে তাহলে কেমন লাগে। আমারও তেমনই লাগছিল, তাই তোমাকে রাগের মাথায় থাপ্পড় দিয়েছিলাম। আপু, মাফ চাওয়ার কি আছে? আপনি তো আমার বড় আপুর মতো। আপনি মাফ চাইয়েন না প্লিজ। আর আমি কিছু মনে করিনি। আপনারা থাকেন, আমি আসছি। এখন আমার ক্লাস আছে। আর রাজীব, তুই আজকে ক্লাস করবি? মনে হয় করতে পারবো না, তুই যা ক্লাস কর। আচ্ছা। এখন বলো বিয়ে করবে নাকি? করব। আগে চল, তোর আব্বু আম্মুকে আর আমার আব্বু আম্মুকে রাজি করাই, তারপরে। তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছো? চলো তাড়াতাড়ি বাসায়। পরে আমি আর জান্নাত আপু রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠলাম। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে এক রিক্সায় বসি নাই, তাই আমি যথেষ্ট পরিমাণে জান্নাত আপু থেকে দূরে বসেছি। কিন্তু জান্নাত আপু ততই আমার এদিকে ঘেঁষে বসছে। কি করছো? এত চেপে বসছো কেন? আমার হবু স্বামীর গায়ে গা মিশিয়ে বসেছি। তো তোর কি হয়েছে রে? আমি কিছু না বলে ভাবছি আসলে তো ঠিকই বলছে। এখন তো সে আর আমার বড় আপু না যে সমস্যা হবে, তাই আমিও চেপে বসলাম। কিন্তু আরও একটা কাজ করলাম, ওর হাতটা ধরলাম। দেখে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তাই আমি ভাবলাম হয়তো ভালো লাগছে না, তাই আমি হাতটা ছেড়ে দিলাম। ও মা, এ কি! হাত ছেড়ে দিয়ে মনে হয় মহা ভুল করছি। ওই, তুই হাত ছাড়লি কেন? আমি ভাবলাম তোমার ভালো লাগছে না তাই ছেড়ে দিয়েছি। আমি তোকে কি একবারও বলছি আমার খারাপ লাগছে? তুই এত বুঝিস কেন? আচ্ছা মাপ চাই, আর বেশি কথা কিছুই বুঝবো না। এখন থেকে যা বলবা তুমি তাই করব।
মনে থাকে জানো। হুম। পরে জান্নাত আপু নিজেই আমার হাত ধরলো, এমনভাবে ধরেছে মনে হয় আমি কোনো পলাতক আসামি যে ছেড়ে দিলেই আবার ভেগে যাবে। পরে বাসায় আসলাম, বাসায় সিঁড়ি দিয়ে উঠেছি, এমন সময় জান্নাত আপু আমায় বলল, তুই ঘরে গিয়ে তোর মাকে বলবি, আর তোর মা যেন তোর আব্বুকে বলে যে যদি আজকে আমার সাথে যদি তোর বিয়ে না দেয় তাহলে আমি সুইসাইড করব। তাহলে দেখবি বিয়ে দিয়ে দিবে, আর আমিও এরকম কথা বলবো। আল্লাহ কি সাংঘাতিক মেয়ে গো তুমি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি, আর যদি আমাকে বিয়ে না দেয় তাহলে সত্যি কথা আমি সুইসাইড। আর বলতেই দিলাম না, তার আগে 4 ঠোঁট এক করে দিলাম। কিছু সময় পরে বললাম, আর কোনোদিনও এই কথা শুনলে তোমার আগে এবার আমিও কিচ্ছু বলতে পারলাম না। এবার আমার ঠোঁট বন্ধ করে দিছে ছাড়ার পরে। তুইও আর বলবি না, বললে খবর আছে। আচ্ছা বলবো না। আচ্ছা যা গিয়ে বল, আমিও বলি। হুম। পরে আমি জান্নাত আপুকে ওর বাসায় পর্যন্ত দিয়ে আসলাম, আর আমি বাসায় এসে মাকে বললাম যে তোমার বৌমা রাজি হয়ে গেছে আর ও আমাকে অনেক ভালোবাসে। পরে জান্নাত আপু যা যা বলল ওইটাও বললাম। শুনে আম্মু বলল যে আম্মু নাকি আব্বুর সাথে কথা বলবে। আম্মু আব্বুর কাছে গিয়ে, তোমার সাথে আমার কিছু কথা আছে, সময় হবে? তোমার কি আমার সাথে কথা বলার জন্য অনুমতি নিতে হবে নাকি? না, কথাটা এমন যে তাই নিচ্ছি। কি এমন কথা বলো শুনি। আমাদের উপরের ঘরের মুর্শিদ ভাইয়ের মেয়ে জান্নাত আছে না, ওনা সুইসাইড করবে। কি বলো এসব? ও কেন সুইসাইড করবে? শুনেছি মেয়েটা অনেক ভালো, কিন্তু একটু রাগী, তাহলে সুইসাইড করবে কেন? ও বলেছে আজকে রাতের মধ্যে যদি বিয়ে না দেয় তাহলে নাকি ও সুইসাইড করবে। বিয়ে করবে? বিয়ে দিয়ে দেওয়া উচিত। তা পাত্রটা কে? সেটাই তো সমস্যা। কিসের সমস্যা? সমস্যা হলো যে পাত্র তোমার আমার ছেলের রাজি। কি বলো এসব? রাজীব তো ওর থেকে অনেক ছোট, তাহলে কিভাবে সম্ভব তুমি বলো? সেটা ঠিক, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে। জান্নাত সুইসাইড করলে তো রাজীব কিছু একটা করে ফেলবে, তখন আমরা কি করব? এবার তুমিই বলো। তাই বলে নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে? তো কি হয়েছে? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি ভুলে গেছো? উনি তো ওনার থেকে 15 বছরের বড় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহামানব, আর তুমি তোমার ছেলেকে তার সাথে তুলনা করছো? আমি তুলনা করছি না, কিন্তু আমরা তো ওনারই উম্মত, তাই না? তাই বলছি তুমি ওদের বিয়েটা মেনে নাও। আগে ওর বাবা মায়ের সাথে কথা বলি, তারপর সব সিদ্ধান্ত নিব, এর আগে না। আচ্ছা। পরে আব্বু বাসা থেকে উঠে মনে হয় জান্নাতের বাসায় গেল, আর আমি এসব কথা আড়াল থেকে শুনছিলাম। পরে আম্মু আমার কাছে এসে, তোর বাবাকে বলেছি, এখন জান্নাতের বাসায় গেছে মনে হয়, আজই তোদের বিয়ে হয়ে যাবে। আম্মু তোমাকে অনেক ধন্যবাদ। ধুরবোকা ছেলে, মাকে ধন্যবাদ দে কেউ? না মা, কিন্তু তোমার মতো কেউ হয় না। এখন যা একটু রেস্ট নে, তোর আব্বু আসুক, দেখি কি বলে, পরে শপিং করতে যাবি। আচ্ছা। পরে আমি রেস্ট নিতে গেলাম। আসলে আমার আব্বু আর আম্মু অনেক ভালো। আমি আমার আব্বু আম্মুর সাথে অনেকটাই ফ্রিভাবে কথা বলি, কারণ তারা আমায় বলে মনে যা আসে সব প্রকাশ করতে, নয়তো ভবিষ্যতে কষ্ট পেতে হয়। আর আমি তাদের সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু নিজের বিয়ের কথা কিভাবে নিজের মুখে বলি, তাই আম্মুকে বলছি। আর আব্বু তো দেখলেনি কি করলো, হঠাৎ আমার ফোনে কল আসলো। ফোনের দিকে তাকিয়ে দেখি জান্নাত আপু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। এই জানিস, তোর আব্বু না আমাদের বাসায় এসে বিয়ের কথা ফাইনাল করে গেছে। কি মেরে ভাই, ফোন করে কেমন আছিস কি করি না করি কিছু জিজ্ঞেস না করে ডাইরেক্ট বিয়ের কথা বলে। হুম। মানে কি? তোর মুখ নাই, কিছু বল। কি বলবো? যে মেয়ে হবু স্বামীকে তুই করে কথা বলে তার সাথে কি কথা বলবো? ও তাই? আমার বাবুটার সাথে কিভাবে কথা বলবো? তুমি করে বলবে, আর না হয় আমি আপনাকে আপনি করে বলবো। আচ্ছা বলবো। আম্মু বলেছে শপিং এ যেতে আমাদের সাথে, তুমি কি যাবে? যাবো না মানে 1000 বার যাবো। আমার শাশুড়ি মা বলেছে যেহেতু যেতে তো হবেই। রেডি হয়ে আসো। আচ্ছা। পরে ফোন রেখে দিলাম। আমি রেডি হয়ে নিলাম, আর জান্নাতও চলে আসলো, কিন্তু বাসায় না। আমাকে ফোন করে বলেছে বাইরে আসতে, তাই আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে শপিং করতে চলে আসলাম। আমরা দুজনে শপিং করে বাসায় এসে দেখলাম আমার সব কাজিনরা, চাচা চাচি, খালা খালুরা চলে আসলো, আর আমার কিছু বন্ধুরাও চলে আসলো। বুঝতে পারছি এগুলো সব আমার আম্মুর কাজ, কিন্তু আমার বোনটা আসতে পারবে না। একটু পরে আমার গায়ে হলুদ হলো, সব হলো, কিন্তু একটা মজার ব্যাপার হলো বাইরে থেকে কেউ আমাদের বাসা দেখলে কেউ বলবে না যে এখানে বিয়ে হচ্ছে, কারণ বাসা সাজানো হয়নি, কারণ সময় কম, তাই কিছুই সাজানো হয়নি, শুধু আমাদের সাজানো হবে আর বাসর ঘর সাজানো হবে। পরে আমাদের বিয়েটা হয়েই গেল, আর শালা বন্ধুগুলো আমারে যাইতেই দিবে না। বাসর ঘরে মনে হয় রাত প্রায় 11টা বাজে, তখন যাইতে দেয় আর বলে, আরে ভাই, বিয়ে তো করলি, এখন তো ভুলে যাবি,
তাই যাওয়ার জন্য পাগল হয়েছিস। কি করবো আর, তাই মুখ বুজে সহ্য করে নিচ্ছি।